খুশবু খুশবু। নতুন সুপারভাইজার নেওয়ার সার্কুলার দিয়ে দেন। খুশবু আর আগের মতো পারবো সম্ভব না। না না আমি পারবো স্যার, আমার পা অনেকখানি ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুই কতটা পারবি সেটা তো দেখতেই পাইতেছি। মাঝখান থেকে আমার শিপমেন্টটা বন্ধ হইলে আমার চাকরিটাই যাইব। আমার মিক্সারের কোনটার সাথে কোনটা মিশাইতে হইব সেটারও একটা অনুপাত আছে, সেটা আমি ছাড়া কেউ পারবো না স্যার। বোঝা গেল কোনটা কোনটার সঙ্গে কতটুকু মিলবে, সে অনুপাতটা সবচাইতে জরুরি। তারপর একটু শুনেন স্যার, একটা কথা বললেই আমি চলে যাব। খুশবু, একজন সুপারভাইজার হয়ে এভাবে যখন তখন ডিরেক্টর রুমে চলে আসাটা ভালো দেখায় না। তার উপর আপনি একজন নারী, অফিসের মানুষ নানা রকম কথা বলবে। অফিসের কে কি বলবো আমি জানি না, তবে আমি যে নারী সুপারভাইজার আর সেই জন্য এখানে আসা যাইব না, সেটা আমি আজকেই আপনার মুখ থেকে প্রথম শুনলাম স্যার। আর শুনে অনেক অবাকও লাগতেছে যে আপনি এখন অন্যের কথা শোনার ভয়ও পান। ভয়টাই কি? আমি তো আপনার কথা ভেবেই। আপনি আমার কথাও ভাবেন? শুধু আপনি না, আমি আমার প্রতিটা স্টাফের কথাই ভাবি। আই নিড টু গো নাও। ভালো হয় আপনি যদি ফ্লোরে চলে যান। স্যার রিশাদ, এই ডকুমেন্টটা করে দাও না। হু ইজ শি? শি ইজ ওয়ান অফ আওয়ার স্টাফ, ফারিন। আমার একটা মিটিং আছে, আই শুড লিভ। কি করে হলো এই অবস্থা? অ্যাক্সিডেন্ট হয়েছিল, রিক্সায় বসা ছিলাম, পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিচ্ছে। সো স্যাড। এখন কি সাহায্যের জন্য আসছেন? এখানে এসে তো কোনো লাভ নেই, আপনি বরং অ্যাডমিনের কাছে যান। এখানে আর কখনো এভাবে আসবেন না। সিকিউরিটি, সিকিউরিটি। জি ম্যাম। ওয়ার্কাররা এই রুমে কি করে? কোথায় থাকেন আপনারা? নিয়ে যান ওনাকে। জি আসেন। নিয়ে যান। কি রে ভাই, তোর কি হইছে? তোর মুখে একটা কথাও নাই, কিছু নাই, কি চিন্তা করছিস তুই? আচ্ছা দোস্ত, বড়লোক গোয়িং সিসমেন্টে কি হয় রে? মূর্খ, এটা এঙ্গেজমেন্ট না, এটাকে এঙ্গেজমেন্ট বলে। এটা মনে কর যে বড় লোকেরা বিয়ের আগে করে আর ওই ছেলে মেয়েকে ওনারা আংটি দেয়, এরপর মনে কর যে ভাই সবথেকে বড় কথা কি জানো, সেই লেভেলের খানা দানা হয়। আর খানা দানার পরে যে বিয়ের ডেটটা সবাইকে বলি দেয় আর ও, তার মানে এটা হইলে পোলা মাইয়া বান্দা পড়ে যায়, তাই তো? বলতে পারস, এটা বান্দা পড়ি যায়, কারণ এটার পরে তো বিয়ে। আর বন্ধু, একবার মনে কর যদি এঙ্গেজমেন্ট হয়ে যায় কেন, তাইলে আর ফুল আমাইয়া বাইরের মানুষের লগে ইটিস পিটিস করতে পারে না। দোস্ত, এবার ফাইনাল খুশবুর সাথে আমার এঙ্গেজমেন্টই হইব। তুই হঠাৎ তোর মুখে এই কথা, যেদিন তুই প্রথম বিয়ের কেনাকাটা করছিলি সেদিন যদি তুই বিয়েটা করতি, আজকে তোর মিনিমাম 3-4টে পোলা মাইয়া দেখতো। সবই আল্লাহর ইচ্ছা। এই যে দেরি হইতেছে, এটাও মনে হয় আল্লাহর কোনো ইশারা। আল্লাহর ইশারা বুঝতে পারে না বলে মানুষের মধ্যে এত অশান্তি। চল।
ওয়ার্কাররা এই রুমে কি করে? কোথায় থাকেন আপনারা? নিয়ে যান ওনাকে। নিয়ে যান। খুশবু কি? আরে তুমি এনে কি করতেছো? বসে রেস্ট নিতেছো নাকি? না কিছু না, খারাপ লাগতেছে তো বসে আছি। ও সুপারভাইজার হলে কত সুবিধা, খারাপ লাগলে বইসা রেস্ট করা যায়। কিন্তু অপারেটর গো তো সেই সময়ও নাই। সুপারভাইজার হওয়ার আগে আমিও অপারেটর ছিলাম। তুমি যাই কও, এত কষ্ট গার্মেন্টসে কাজ করা আমি পারব না। কি কও, তুমি তো মাত্র আসলা, আর কয়েকটা দিন যা, তোমার অভ্যাস হয়ে যাবে। আরো কয়েকটা দিন? আল্লাহ গো, মেশিনের ঘট ঘট শব্দে তো আমার মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি কেমনে সহ্য করছো এতদিন? যেইভাবে এই দেশে লাখ লাখ নারী গার্মেন্টস কর্মীরা সহ্য করে, আমার আর হয়ে গেছে। আচ্ছা, করিম স্যার আর সাগর স্যারের লগে তোমার ঝামেলা কি? হ্যাঁ, তোমার দেখতে পারে না কেন? আমার সাথে ঝামেলা? কিছুদিন থাকো, তুমি সেটার উত্তর পাওয়া যাইবে। খুব দেমাগ হয়েছে খুশবুর, এই জন্যই তো করিম স্যারের দেখতে পারে না। মাইয়া মানুষেরা তো দেমাগ হয় নাকি? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যা হয় আর কি সময় না, মর্নিং উইকনেস আর ওই বমি বমি ভাবটা কেটে গেছে, কিন্তু ঘুমাতে পারছি না। আচ্ছা, আমি তোর সাথে পর কথা বলবো। হ্যাঁ, মিলা, মনে অনেক কষ্ট লুকিয়ে রেখেছিস, তাই না? এত বছর পর এই প্রশ্নটা করলে মাম্মি, আমি তো সেই ছোটবেলা থেকে চেয়েছি তোমার আদর ভালোবাসা। আমি তো ছোটবেলা থেকে চেয়েছিলাম তোমার আদরের মেয়ে হয়ে থাকতে, সত্যিকারের মেয়ে হয়ে থাকতে। মিলা, আমরা তো সত্যিকারের মা মেয়েই ছিলাম। আমি তো তোকে আমার সত্যিকারের মেয়েই ভাবি, কিন্তু ওই যে শাকিল, ওকে বিয়ে করার পর তো সব কিছু কেমন পাল্টে গেল, তাই? আমি জানি মাম্মি, আমাদের সম্পর্কটা নষ্ট করার জন্য তুমি শাকিলের সাথে আমার বিয়ে হওয়াটাকেই দোষ দিতে চাচ্ছ তো। আমি মানলাম মাম্মি, কিন্তু আসল সত্যিটা হচ্ছে শাকিলই আমার হাজব্যান্ড, আর বাস্তবতা হচ্ছে আমার গর্ভে শাকিলেরই সন্তান। বাস্তবতা আরও আছে নীলা। সায়ান কিন্তু শাকিলেরই ছেলে। এইটুকুন বয়সে বাবার পরিচয় লুকিয়ে রাখার জন্য ওকে খুশি সেজে থাকতে হচ্ছে। সায়ান হোক বা খুশি, শাকিল এখনো স্বীকার করেনি মাম্মি। প্রমাণ যদি দিতে পারি, তুই স্বীকার করবি তো যে ওটা শাকিলেরই সন্তান? স্বীকার করা তো দূরের কথা, আমি তোমাকে প্রমিস করছি প্রমাণ দিতে পারলে আমি সাথে সাথে শাকিলকে ডিভোর্স দেব। পারবি? পারবি এই কাজটা করতে তুই? মিলা, মিলা, আজকের এই দিনের কথাটা তুই মনে রাখবি তো? পারবো মাম্মি, মনে থাকবে। এনিওয়েজ, তোমার মেয়ের খবর কি? ভেবেছি ও আসলে আমার মেয়ে রোমানা না, তাই ভাবছি ওকে আর এ বাড়িতে রাখবো না।
একটা লেডিস হস্টেল দেখে ওকে দিয়ে আসবো সেখানে। তোমার কেন দিয়ে আসতে হবে? যে কারোর সাথে পাঠিয়ে দিলেই তো হয়। না না, এই কাজটুকু মেয়েটার জন্য অন্তত আমি করতে চাই। মাম্মি, আমি কিন্তু চাই যে মেয়েটা আমাদের বাড়িতেই থাকুক। এখানে তো আসলে ওর খাওয়ার পড়ার কোনো অভাব হবে না। না না না, কালকে তো রিশাদের এনগেজমেন্ট, তারপরে বিয়ে, ফারিনদের বাড়ির লোকজন আসবে এ বাসায়। এই অবস্থায় আমি রোমানাকে এ বাড়িতে রাখতে চাই না। আমি ঠিকই জানতাম মাম্মি, তোমার মানবতার বুলি আসলে ফাঁকা। 2 নম্বর ডিএনএ রিপোর্ট আসা মাত্রই তোমার আসল চেহারা বেরিয়ে এসেছে। মিলা, আমি তাহলে যাই, রোমানাকে একটু তৈরি করে নিই। হ্যাঁ, সাবধানে থাকিস। হ্যালো ভাইয়া, ডকুমেন্টগুলো পেয়েছো? হ্যাঁ, আমি সব পাঠিয়ে দিয়েছি। এবার তুমি ডিসিশন নাও। হ্যাঁ, এখানে সব প্ল্যান অনুযায়ী আগাচ্ছে। রিশাদের সাথে তো কথা হয়েছেই। আনএক্সপেক্টেডলি রিশাদের বড় বোনের হাজব্যান্ড শাকিলের সাথেও কথা হয়েছে। পারবাট একটা লোক, কিন্তু কাজ হবে মনে হচ্ছে। না না ভাইয়া, কেউ ওইভাবে কিছু গেস করতেছে না। অ্যাকচুয়ালি এরা সবাই বিশ্বাস করছে। তুমি আসো, তারপরেই বুঝতে পারবে। ঠিক আছে ভাইয়া, এখন রাখি। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নতুন প্রিন্টিং মেশিন কিনতে লাগবে 40 লাখ, আর যদি রিপেয়ার করায় তাহলে লাগবে 12 লাখ, সাথে 2 বছরের ওয়ারেন্টি। কোনটা যে করি? স্যার, সুইটিরে আসতে বলছি। কোন সুইটি? এখন যদি আপনি এই কথা কন যে কোন সুইটি, তাহলে হবে। ও, ওই যে দিয়ার বান্ধবী। জি স্যার। এই পারবে তো? জি স্যার, পারবো স্যার। আর না পারলে স্যার শিখাই নেওয়া যাইব। এছাড়াও তার উপায়ও নাই। হাতের কাজে তেমন বরকত পাইতেছি না স্যার। এক হাতে আর কত কাপড় সরাবি? সেতু না থাকে একটা বিপদ হয়ে গেছে। এখন আর নতুন কোনো প্ল্যান করার জোরও পাইতেছি না। একজন যদি থাকতো। সুইটি, আসো আসো সুইটি, আসো আসো আসো। এই না বসো। সাগর, ওঠ। ওইটা বসতে দে। স্যার। আরে ওইটা সুইটিরে বসতে দে। ওঠ। বসো সুইটি, বসো। সুইটি মানে মিষ্টি। জি স্যার। তোমার নামের মতো তোমার হাসিটাও কিন্তু মিষ্টি। বিয়ে শাদী হয়েছে? বিয়া? না স্যার, বিয়া করে নেই স্যার। বাবা, ভেরি গুড, ভেরি গুড। এই বয়সে বিয়ে শাদী করে কি হবে? আগে টাকা পয়সা জমু। সাগর, এই সাগর, এই সাগর। স্যার। তুই একটু বাইরে যা, পরে আসিস। স্যার, কোথায় যাব? কথা বুঝিস না? এখনো খাম্বার মতো দাঁড়ায় আছিস? বাইরে যা, পরে আসিস। জি সুইটি, যাই। সাগর তোমার কথা আমার বুঝছে।
তোমারে আমার পছন্দ হয়েছে। জি মানে স্যার বুঝি নাই। আরে দুরু, তুমি যেটা ভাবতেছো সেটা না। শোনো, ফ্লোরে আসল কাজের বাইরেও অনেক ধরনের কাজ হয়। ধীরে ধীরে জানবা, এইসব কাজে তোমার মতো মেয়েদের আরো আগায় আসা দরকার। তোমারে নিয়ে আমার অনেক প্ল্যান আছে। স্যার কেবল তো আইলাম, এর মধ্যে আপনি প্ল্যান করে ফেলাইছেন। আসলে হয়েছে কি, এই সাগর আমার কথায় অনেকবার কাপড় চুরি করছে, অনেকবার ধরাও খাইছে। ওর কারণে আমার অনেক বদনাম হয়েছে। তোমারে দেখেই মনে হয়েছে তুমি মাইয়াটা কাজের, তোমারে দিয়া হইব। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। এই নাও, আমি রাখলাম তোমার মাথায় হাত। আচ্ছা, জয়েন করলে তুমি বেতন কত পাবা? স্যার 12,000 টাকা মাত্র। 12,000? না, এই দিয়ে কি জীবন চলে? শোনো, তুমি যদি আমার কথা মতো চলো তাইলে আমি তোমার সুপারভাইজার করে দিব, বেতন তখন ডাবল হয়ে যাবে। কোন কি স্যার, সত্যি? তবে তোমার এই সুপারভাইজার হওয়ার পথে একটাই বাধা, সেটা হলো খুশবু। খুশবুরে না সরাইলে তোমার সুপারভাইজার হওয়া সম্ভব না। কিন্তু স্যার আমি তো আইলাম কেবল, আমি কেমনে খুশবুরে? আরে এত চিন্তার কি আছে, আমার কথা মতো চলবা। আমি তোমারে সময় মতো বুঝাই দিব কখন কি করতে হবে। জি স্যার। স্যার আজকে তাহলে উঠি, আসসালামু আলাইকুম। আসো, আমরা আসি তো। জি স্যার। খুশবু, স্যার আপনার সাথে কথা ছিল। আই এম ভেরি বিজি। কিছু জানানো থাকলে মিস্টার করিমকে জানান। আমার কথা আপনার সাথেই বলতে হইব, অন্য কারো বললে হইব না। আপনার সাথে কোনো পার্সোনাল কথা আমি বলবো না, প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাহলে শোনেন আব্বা, আপনি যদি এই পথ না ছাড়েন তাহলে আমি এখান থেকে চলে যাব। চলে যাবে? এই চলে গেলে কি খাবি তোরা? কই থাকবি? আপনি দেখতেছেন আমরা কেমনে পাচ্ছি? না দেখতে চাই না, থাক থাক তোরা তো বুঝতে নাই। খুশি খুশি তোর বাপ তো চলে গেল।